বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল বিদেশগামী প্রবাসী ভাই বোনরা আমার এই প্রোগ্রাম দেখছেন, আমার কথাগুলো শুনছেন, আমি মেহরিম ওভারসিজের ওনার সাজ্জাদ হোসেন খান আপনাদেরকে জানাই অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা। সময়ের সাথে আগামীর পথে আমি থাকি আমার প্রিয় বিদেশগামী প্রবাসী ভাই ও বোনদের সাথে। যে সকল বিদেশগামী প্রবাসী ভাই ও বোনেরা বিদেশ যাবেন, বিভিন্ন তথ্যমূলক প্রোগ্রামটি দেখে থাকেন, তাদের সাথে তাল মিলিয়ে প্রতি মুহূর্ত চেষ্টা করি কর্মীদেরকে সঠিক তথ্য প্রেজেন্টেশন করতে এবং একজন কর্মী বিদেশে যেতে হলে কি কি ধাপগুলো পেরিয়ে অল্প সময়ে একটি অথেন্টিক এজেন্সির মধ্য দিয়ে যেতে পারে, আমি সবসময় থাকি সেই সকল তথ্য নিয়ে আমার প্রিয় প্রবাসীদের সাথে। এই মুহূর্তে শুধুমাত্র আমি যে তথ্যটি আমার বিদেশগামী প্রবাসী ভাইদেরকে দিব, অর্থাৎ যারা মালয়েশিয়া বিগত কিছুদিন আগে গিয়েছেন এবং সরকারি বিভিন্ন নিয়ম নীতির মধ্য দিয়ে মালয়েশিয়ার শ্রমবাজারটি বন্ধ ছিল। মালয়েশিয়ার শ্রমবাজারটি প্লান্টেশন অর্থাৎ পামঅয়েল বাগানে যারা কাজ করবেন তারই সেই ভিসাগুলোর মধ্য দিয়ে মালয়েশিয়ার বাজারটি চালু হলো। এবং আমরা যেহেতু মালয়েশিয়ার শ্রমবাজারের বইগুলো বিভিন্ন এজেন্সির মাধ্যমে কালেক্ট করে থাকি এবং কর্মীদেরকে মালয়েশিয়া পাঠানোর জন্য যেহেতু বড় গ্রুপ বাই গ্রুপ কাজ করতে হয়, অর্থাৎ এখানে 200 কাজ নয়, মিনিমাম 500-700 কর্মীর ভিসা কলিং ইস্যু হয়। তারই ধারাবাহিকতায় প্রথম অ্যাটেস্টেশনকৃত 337 নম্বর ডেজার্ট লাইসেন্সে আমরা এই ভিসাগুলো আমরা প্রথমে, অর্থাৎ ইচ্ছে করলেই যে কোনো লাইসেন্সে বিভিন্ন দেশের ভিসা কাজগুলো করা যায় না। সৌদি কাজ করার জন্য যেমন নির্ধারিত সৌদি স্টেট লাইসেন্স হতে হয়, মালয়েশিয়ায় কাজ করার জন্য নির্ধারিত স্টেট করে অ্যাটেস্টেশন করে কাজটি করতে হয়। এই ভিসাগুলো আমরা ডান করেছিলাম, অ্যাটেস্টেশন করেছিলাম 337-এ এবং সেই লাইসেন্সেরই ধারাবাহিকতায় 50 জন কর্মীর ভিসা সম্পন্ন হয়েছে, কলিং সম্পন্ন হয়েছে এবং সরকারি বিএমইটি স্মার্ট কার্ড সম্পন্ন হয়েছে। এবং স্মার্ট কার্ড সম্পন্ন হওয়ার পরে প্রত্যেকটা কর্মী ঠিক আমার হাতে দৃশ্যমান ই ভিসাগুলো যে দেখছেন, অর্থাৎ আমরা 50 কর্মীর ই ভিসা করেছি, কলিং করেছি এবং এই কর্মীগুলোকে আমরা ফ্লাইট করব এই মাসের 27 তারিখে। আমি সেই ভিসার কর্মীগুলোকে, সেই কর্মীর প্র্যাকটিক্যাল ভিডিওগুলোকে দৃশ্যমান সাকসেস দেখাবো কর্মীদের সামনে। যেহেতু কোনো ওয়ার্ক পারমিট কলিং ভিসা নিয়ে আমি আর এখন আপনাদের সামনে হাজির হই না, সরাসরি যেদিন কর্মীদের ফ্লাইট থাকে আমি কর্মীদের ব্রিফ করার সময় কর্মীদেরকে নিয়ে আপনাদের সামনে হাজির হই। তারই ধারাবাহিকতাকে সামনে রেখে আমাদের এই মাসে যে সকল ক্রোয়েশিয়া কর্মীর ক্রোয়েশিয়ার ওয়ার্ক পারমিট সম্পন্ন হয়েছে, ক্রোয়েশিয়ার ফ্লাইট এবং মালয়েশিয়ার ফ্লাইট এবং সৌদির ফ্লাইট, শুধুমাত্র সাকসেস ভিডিওর ফ্লাইট নিয়ে আমি কর্মীদের সামনে হাজির হব এবং আরও অনেক তথ্যভিত্তিক তথ্য নিয়ে হাজির হব, সার্বিয়া সহ ম্যাসেডোনিয়া সহ অনেক চমকপ্রদ তথ্য নিয়ে। যে তথ্যগুলোর অপেক্ষায় আছেন আমার প্রিয় প্রবাসীরা, সেই তথ্য নিয়ে আগামী 2-4 দিনের মধ্যে আমি হাজির হব আবার প্রিয় সাকসেস রেশিও নিয়ে আমার বিদেশগামী প্রবাসী ভাইদের সামনে। ধন্যবাদ সকলকে।